লক্ষ্মী সে কি হাসি, খুব সুন্দর লাগছে। কি বলে দেখো, বলে সুন্দর লাগছে। কি রে হাসতে কেউ? কিউ কিউ করছে দেখো। আরে কি মেয়ে আছে রে বাবা, খালি হাসে। মুন্নি, কি ভাবছো তুমি? না কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। লক্ষ্মীর কথা ঠিক? হ্যাঁ গো জানকি মা, বারবার লক্ষ্মীর মুখ, লক্ষ্মীর হাসি আমাকে তাড়া করে বেড়ায়। কোথায় আছে বলো তো সে? হয়তো কত কষ্টে আছে, হয়তো খেতে পাচ্ছে না। আমি তো দেখি আজকাল তুমি भी খেতে পারো না। নামে না গলা দিয়ে, বারবার শুধু মনে হয় লক্ষ্মীটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কে জানে। ठीक আছে, अभी ये सब बात मत सोचो। তুমি একটু আরাম করো। আরাম আমার করা হবে না জানকি মা, আরাম আমি সেদিন করব যেদিন আমি লক্ষ্মীকে খুঁজে বার করব। जो तुम्हार मर्जी। আমি রসোই ঘরে যাচ্ছি। আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি জানকি মা, তুমি সাবধানে থেকো। বাহার? কোথায় যাবে তুমি? পরে বলবো। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি জিজ্ঞেস করো না জানকি মা। শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যে কাজে যাচ্ছি তাতে যেন সফল হই। ঠিক আছে, কোথায় যাচ্ছ আমি বুঝবে না, লেকিন কি কাজে যাচ্ছ সেটা তো বলবে। লক্ষ্মীকে আনতে। কিন্তু আমার কথা ওই একটাই, আর সেটা হলো না, ওই অনাথকে আমার ঘরে আমি কিছুতেই জামাই করে আনবো না। কি হলো, এরকম গুম মেরা বসে পড়লে যে? বলি কানে কি কথা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, তবে এ পাশ দিয়ে ঢুকে এ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে তুমি যা ঠিক করেছো তাই করবে, তাই তো? হ্যাঁ, এ ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। লোক হাসাবে তুমি? আমি তো আর গাঁয়ের লোকে শেষুরি দিচ্ছি না যে তারা খিলখিল করে হাসবে। আর একটা পাগলের সাথে আমার নিজের মেয়ের বিয়ে দিচ্ছি শুনে তারা যদি হাসে তো হাসুক, আমার তাতে কিছু যায় আসে না। ছি 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 ছি, এত লোভ তোমার! একটা পাগলের সম্পত্তির লোভে তুমি নিজের মেয়েকে বলি দেবে? তুমি কি একটা বাপ! হ্যাঁ তাই তাই, কিন্তু কেন সেটা তুমি জানো না? জানবার চেষ্টা করেছো? আমি এমনই যারা একটা সন্তানকে বলি না দিলে অন্য সন্তানকে বাঁচানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই পারুলের সাথে অনাথের বিয়ে দিয়ে আমার নিজের মেয়েকে বলি দিয়েছি। কেন জানো? তোমার এই আদরের জোতের জন্য। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জোতের জন্য পারুলকে? হ্যাঁ হ্যাঁ তাই। তোমার ছেলের তো গুণপনার কোনো শেষ নেই। এতদিন খুন করে উনি শুধু হাতে রক্ত দেখতেন, এবার মুখ ফসকে
ওই অনাথকে খুনের কথাটা বলে ফেলেছে। কি কি বলে তুমি? জ্যোতি জ্যোতি অনাথকে? হ্যাঁ হ্যাঁ, আর একবার পাগলের মাথায় যে কথা ঢুকে যায় সে কথা কিন্তু কোনোদিন আর বেরোয় না। জপের মালার মতো ওই একই কথা দিন রাত আওড়ে যেতে থাকে। কিন্তু কিন্তু একটা পাগলের কথায় কে বিশ্বাস করবে? একদিনে বিশ্বাস করবে না, কিন্তু দিনের পর দিন যদি একই কথা ওরা শুনতে থাকে যে জ্যোতি একজনকে খুন করেছে, তাহলে একদিন না একদিন বিশ্বাস করবেই। আর আর সেই বিশ্বাস থেকেই ওদের মনে সন্দেহ জাগবে যে জ্যোতিই হয়তো নরেনকে। কিন্তু পারুলের সাথে অনাথের বিয়ে দিলে কি সুরা হবে গো? হবে গো, হবে। এখন তো দিন রাত ওই খাইয়ে দাইয়ে ওকে এই ঘরের মধ্যে রাখতে পারি না। লোকলজ্জা বলে জিনিস আছে তো। কিন্তু বিয়ের পর আর সেসবের কোনো বালাই নেই। হ্যাঁ, তখন অনাথকে এই চার দেয়ালের মধ্যে আমরা আটকে রাখতে পারবো। তাহলে ও বাইরে কারোর সঙ্গে কথাও বলতে পারবে না, আর তোমার মেয়ে তোমার ঘরেই থাকবে। কি ভাই, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমাদের চিনতেই পারছো না। হ্যাঁ, না না, চিনতে পারবো না কেন ভাই? আসলে একটু তাড়া আছে, আমি আসি। দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে চলে? দু একটা কথা বলি, শোনো। কি মুশকিল? আমার সাথে আবার কি কথা? আমি আসি গো বললে তো হবে না ভাই, একই কথা শুনতে বড় বাসি লাগে। বেশ, বলো কি বলবে? তোমার বাচ্চা জন্মেছে? এখনো জন্মায়নি গো ভাই। তুমি কি তোমার কথাতেই অটল আছো? কোন কথা? ওই যে বলেছিলে না যে বাচ্চা জন্মাবার পর তুমি সাহেবের সাথে গিয়ে দেখা করে আসবে। বলেছি তো দেখা করে আসবো। অত তাড়াহুড়ো করছো কেন ভাই? তারা আছে বলে ভাই, তুমি তো সাহেবের সাথে দেখা করলি না। মাঝখানে এতগুলো দিন কেটে গেল, তোমার যাওয়ার সময় হলো না। বলেছি তো আমি খুব তাড়াতাড়ি যাব। আমার মনে হয় আজই যাওয়া, আজই মানে এখন, আর এখনই মানে আমাদের সাথে। তোমাদের সাথে মানে? আমি কি করে যাব এখন? আর তাছাড়া আমার সাথে এই লাঙলটা আছে তো, একে এখানে রেখে যাব কি করে? ওটা এখানে রেখে দাও না কেন, কেউ নেবে না। না না, তা বললে তো হয় না, ওটাই তো আমার সব। আমি তো বলেছি আমি পরে যাব, দরকার হলে আজই। আমাকে এখন ঘরে যেতে দাও না গো ভাই। না গো ভাই, তোমাকে আজই যেতে হবে আমাদের সাথে। চলো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমাকে ছেড়ে দাও। না না, আমাকে ধরছো কেন? এই ছেড়ে দাও বলছি। একবারই তো একটা বলেছে। আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো বলছি। ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি চেঁচিয়ে লোক রাখবো বলে দিচ্ছি।
একজন থাকবে ডাকবে দাও আমাকে ডাকো তোমার লোক দেখি কি করে তোমাকে সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার ঘরে কেউ আছেন নাকি? ঘরে কেউ আছেন? আপনি আপনি কি কাউকে খুঁজছেন? না, মানে আমি এখানে এসেছিলাম, মানে এটা লক্ষ্মীদাসী চক্রবর্তীর ঘর তো? হ্যাঁ, এটাই তোর ঘর। লক্ষ্মী তো আমার একমাত্র মেয়ে, কিন্তু ও তো... আমি জানি, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা? ওখানে তো আমার মেয়ে আমার কাছেই থাকতো। তাহলে আপনি ওকে আশ্রয় দিয়েছিলেন। ভগবান আপনার মঙ্গল করবেন। লক্ষ্মী আমার কাছে ছিল।